আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমরা বাবার বাড়িতে আসলাম, তো সবাই মিলে যাচ্ছি আজকে বিলুনিয়াতে। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন গাড়িতে। আর আমি আর এখন আমরা সবাই যাত্রা শুরু করে দিয়েছি গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আর আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর, বৃষ্টি ভেজা ভেজা মর্নিং ওয়েদার। আর আকাশটা দেখো সুন্দর। আর বলতে বলতেই খানিক বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তাহলে চলো তোমরা আমাদের সঙ্গে আমরা কোথায় যাচ্ছি। আর আমরা এখন ছুটছি, এইমাত্র আমরা কলাছড়া ধনঞ্জয় পার্ক থেকে এগিয়ে সামনের দিকে যাচ্ছি। বলতে বলতে আমরা বিলুনিয়া রোডে এন্ট্রি করে নিয়েছি। আর কলাছড়া থেকে বিলুনিয়া যে জুলাইবাড়ি যে মোড়টা, ওই বিলুনিয়া যেতে যে ওই জায়গাটা অ্যাপ্রক্স কার দিয়ে আসলে 15 থেকে 20 মিনিট লাগে। এখন আমরা ছুটছি বিলুনিয়ার দিকে। আর বিলুনিয়ার রাস্তা এখন আন্ডার কনস্ট্রাকশন। কিছু জায়গা খুব ভালো, যেমন এই জায়গাটা খুব খারাপ, আন্ডার কনস্ট্রাকশন আছে, কিন্তু রাস্তা খুব খুব কষ্ট হয়ে রাস্তা হচ্ছে। আর এটা হলো বাইপাস, যে পুরানো রাস্তাটা এটা। আর কিছু কিছু জায়গা খুব খারাপ, আবার বাকিটা ভীষণ ভালো। যেমন এই দেখো আন্ডার কনস্ট্রাকশন, এই জায়গাটা খুবই এখন একটু খারাপ কন্ডিশন রয়েছে। রিসেন্টলি যেতে যেতে একটা জায়গায় এলাম, এই জায়গাটা দেখে আমার কাশ্মীরের কথা মনে পড়ে গেল। কাশ্মীরও সেম, চতুর্দিকে কাজ হয়, দু সাইডে আন্ডার কনস্ট্রাকশন থাকে এবং চারিদিকে উঁচু উঁচু পাহাড়। এই জায়গাটাও সেম অবিকল ওই রকম লাগছে। আর ওয়েদারটা তো একদম মাস্ত, একদম ওয়েদারটা খুব ভালো কন্ডিশনে। আর পাহাড় টিলা কেটে বিশাল রাস্তা হচ্ছে। এই রাস্তাটা হয়ে গেলে কানেক্টিং রোডটা খুব তাড়াতাড়ি আসা যাবে। যেমন এই জায়গাটাও আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আর চতুর্দিকে রাস্তা, পাহাড় কেটে 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 রাস্তা হচ্ছে। মানে বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। আর আমরা আজকে যাচ্ছি যে কলকাতার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের অনুপ্রেরণায় যে তৈরি হয়েছে বিলুনিয়ায় লাল স্কুলের পাশে দক্ষিণ মির্জাপুরে যে কালী মন্দির তৈরি হচ্ছে। আমরা এখানে ওই মন্দিরেই যাচ্ছি। আমরা অলমোস্ট মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তাহলে তো চলো তোমরা আমাদের সঙ্গে, এবং আমরা গিয়ে মন্দিরটাতে যাই। আর সবচেয়ে বড় কথা হলো, আমিও আজকে মন্দিরে প্রথম যাচ্ছি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আগে যাইনি এদিকে। আমরা একদম সন্নিকটে চলে এসেছি। এই মোড়টা পেরিয়ে সামনে যাচ্ছে। আর এখানে সব সরকারি দপ্তরের অফিসগুলো রয়েছে, যা সেই অফিসগুলো আমরা পেরোচ্ছি। আর বলতে বলতে দেখো দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে। আমরা একদম সামনে চলে এসেছি। আমরা এখন ঠিক মন্দির চত্বরে চলে এসেছি। মন্দিরটা মির্জাপুরে অবস্থিত, বিলুনিয়াতে। এখন আস্তে আস্তে মন্দিরের ভিতর প্রবেশ করছি। মন্দিরের একদম সামনে শিবলিঙ্গ, শিব ঠাকুরের ত্রিশূল ও নন্দী মহারাজ রয়েছে। অবিকল এরকম লাগছে, কি লাগছে মানে বলে বোঝানোর কোনো ভাষা নেই। আমরা মন্দিরের ভিতর প্রবেশ করছি শিব ঠাকুরের নাম নিয়ে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
মন্দির চত্বরে একটা বোর্ড রয়েছে, মহামায়া কালীবাড়ি স্থাপিত 1954, দক্ষিণ মির্জাপুর, বিলোনিয়া, সাউথ ত্রিপুরা। আর ফ্রেন্ড মন্দির দর্শন করতে করতে এখন বৃষ্টি চলে এলো, আর মন্দির কিন্তু সকাল 9টা থেকে 11:30 অবধি খোলা থাকে। তারপর বিকালে আবার 5টার পরে মন্দির খুলে। এই জন্য যারাই পুণ্যার্থী এখানে ভিজিট করতে আসবেন, আইদার সকালবেলা 9টার আগে এসে পৌঁছান এখানে, বা বিকালবেলা 5টার পরে আসবেন। 5টা থেকে 7:30, 8টা অবধি মন্দির খোলা থাকে। তারপর যাবতীয় ডেসক্রিপশানে ভিডিওতে দেওয়া থাকবে। আর আমিও দেখছি আপনারা আমাদের সঙ্গে ভিডিওটা দেখেন। আর মায়ের মন্দিরটা কিন্তু খুব অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমার তো আমি বলতে গেলে খুব আপ্লুত। আর বৃষ্টির দিনে এসেছি তো, হালকা বৃষ্টি পড়বে, মার লীলা সব। আর আমরা জাস্ট একটা পার্ট এলাম মায়ের মধ্যে দর্শন করতে, প্লাস ভিজিট করে যেতে এখানে
কোথায় মন্দিরটা অবস্থিত।
এই আমাদের মহামায়া কালী মন্দিরে। খুব ভালো লাগবে, মনটা সত্যি এতটা ভালো লাগছে, জানি না কেন আজকে আমি এই মন্দিরে আসার পর থেকে মনটা এতটা ভালো লাগছে। তোমরা যারা আসোনি একবার এসে যেও, আশা করছি সবারই খুব ভালো লাগবে। আমরা তো অনেক দূর থেকে এসে গেলাম, ভাবলাম মন্দির খোলা থাকবে কি না, কিন্তু না, সকালবেলা এখানে মন্দিরটা খোলা হয়। খুব সুন্দর বন্ধুরা, সত্যি বলছি, দক্ষিণ মির্জাপুরে অবস্থিত আমাদের এই মহামায়া কালীবাড়ি সত্যি খুব সুন্দর। মানে যা না আসলে সত্যি বুঝতে পারবে না যে মনটা এতটা ভালো হয়ে যায়। আর ফ্রেন্ডস, আজকে আমরা সকাল সকাল আসার জন্য বা আসার ফলে পুজো, সম্পূর্ণ পূজাটা দেখতে পারলাম, তারপর প্রসাদও নিয়ে নিলাম। মানে এটা একটা অন্যরকম অনুভূতি। মা এখানে একটু রাখলো, বৃষ্টি হয়ে এলো, জাস্ট ভালো লাগলো। আর আমরা এখন প্রসাদ নিয়ে নিলাম মন্দির থেকে, আর আমরা একটু পরে বেরোবো। সত্যি এই তেলিয়ামুড়ার থেকে এত দূরে এই মায়ের মন্দিরের উদ্দেশ্যে আসলাম, সত্যি মনটা সত্যি ভরে গেল। আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের অনুকরণে কিন্তু আমাদের এই বিলুনিয়ার মহামায়া কালীবাড়ি স্থাপিত হয়েছে। তো আজকে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। আর তোমরা তো যারা আসোনি একবার এসে যেও, খুব ভালো লাগবে। এখনও 2 মাসও হয়নি যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। আর হ্যাঁ, মন্দিরের পূজার সময়সূচি বলে দিচ্ছি, সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত, আর সন্ধ্যার সময় 6টা থেকে 7:30 পর্যন্ত। তো তোমরা এই সময় আসলে পূজা দেখতে পারবে, পূজার প্রসাদ নিতে পারবে। আমরা সকলেই আজকে পূজার প্রসাদ নিলাম। তো বৃষ্টিও এসে গেল, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মনটা আজকে সত্যি খুব ভালো হয়ে গেল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। যারা এখনও দেখেনি বা যারা এখনও জানে না যে বিলুনিয়া তো এত সুন্দর, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির অনুকরণে এত সুন্দর আমাদের মহামায়া কালীবাড়ি স্থাপিত হয়েছে, তাদের কাছে ভিডিওটা যাতে পৌঁছে যায়, এই কারণে তোমরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। যারা আসুনি একবার এসে ঘুরে যাবে। তো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।